কাঁঠালের এই চপটা যে কেউ বানাতে পারবে। কাঁঠালের দানা ফেলে না দিয়ে একবার এইভাবে রান্না করে দেখো, নিরামিষের দিনগুলোতে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের কাঁঠালের দানা দিয়ে দু রকমের রেসিপি বানিয়ে দেখাবো। দুটো হাতের তালুতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু। চলো ঝটপট রান্নাটা শুরু করা যাক। কাঁঠালের আঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের আঁটিগুলো আগেই ছাড়িয়ে নিলে বেশি সুবিধা হবে। আলুগুলোকে অর্ধেক করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুগুলো আলাদা করেও সিদ্ধ করতে পারো। প্লিজ রেসিপিগুলো তোমরা সম্পূর্ণ দেখো, বুঝতে তোমাদের অসুবিধা হবে না। পরিমাণ মতো একটু আদা ঘষে নিলাম। দুটো ছোট সাইজের টমেটো ঘষে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নিয়ে কাঁঠালের দানাগুলো আরও একটু সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে রেডি করে রাখলাম। দানাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যারা যারা কাঁঠালের দানা খায় না, তারা এই রেসিপিটা একবার বানালে তাদের অনেক ভালো লাগবে। এবং যারা যারা কাঁঠালের দানা খেতে ভালোবাসো, তারা একবার এই রেসিপিটা বানালে তাদের খুবই ভালো লাগবে। কাঁঠালের দানাটা বেশি সিদ্ধ হয়ে গেলে হাত দিয়েও মেখে নিতে পারো। পরিমাণ মতো একটু চিনি, নুন, হিং দিয়ে দিলাম। সাথে একটু 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা মশলা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা ভালো মতো মিশে যায়। 1 ফোঁটাও জল দেওয়া যাবে না, জলটা দিলে স্বাদটা কমে যাবে। একদম ময়দার মতো মেখে নিয়ে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। হাতের তালুতে দিয়ে চেপে চেপে একদম চপের মতো তৈরি করে নিলাম। ভাজা মশলাটার বিষয়ে যদি তোমরা কেউ জানতে চাও, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটার শেষে অবশ্যই দেখো। চপের আকৃতি আগে থেকে তৈরি করে নিলে ভাজতে সুবিধা হবে। গরম প্যানে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। চালের গুঁড়ি, ময়দা, বেসন কোনো কিছু না দিয়েই ডাইরেক্ট ভেজে নিতে হবে, তবেই এটার স্বাদ পারফেক্ট হবে। সমস্ত কাঁঠালের চপগুলোকে মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে। কাঁঠাল দানার চপগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সবাইয়ের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ফোড়নটা আমি মুখেই বলে দিচ্ছি। বড়া ভাজা তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, 5 ফোড়ন, আদা বাটা দিয়ে কেটে রাখা আলুটা দিয়ে একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ঘষে রাখা টমেটোটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে একসাথে করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। একটু পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিলাম, যাতে এই রেসিপি স্বাদটা আরও বেড়ে যায়। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপির স্বাদ ও সুগন্ধটা একটু বাড়িয়ে তোলার জন্য পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। একটু নাড়িয়ে দিয়ে ভেজে রাখা কাঁঠালের চপগুলো দিয়ে দিলাম, দিয়ে পিঠ ও পিঠ করে একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে ভেজে রাখা চপগুলোর টেস্টটা ভালো হয়। কাঁঠাল তো আমরা অনেকেই খাই, এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। চপের এই রেসিপিটা সন্ধেবেলায় খেতে খুবই ভালো লাগবে। আর চপের তরকারির রেসিপিটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। জন্য অবশ্যই আমাদের পাশে থেকো। যেমন মচমচে তেমনই সুন্দর খেতে হয়েছে, একদম অসাধারণ। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাইয়ের কাছে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।